তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির চম্পা দাদা। তো তোমরা সবাই দেখেছো এই যে ওয়াইটির মধ্যে গ্রুপবাজি, লবিবাজি, দলবাজির যে একটা চলে আর কি, সেটা যে কখন কোন দিকে কাকে কে কেমনভাবে ব্যবহার করবে সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি যে মানুষ লবিবাজি গ্রুপবাজিটা কিসের জন্য করে। এই ওয়াইটির মধ্যে লবিবাজি গ্রুপবাজিটা একটাই কারণে চলে যে যদি তোমাকে কেউ কখনো অ্যাটাক করে, কোনো ক্রিয়েটারকে কেউ অ্যাটাক করে, তাহলে দলবদ্ধভাবে একটা দলের মধ্যে বা গ্রুপের মধ্যে যারা চলে তারা দলবদ্ধভাবে সেই ক্রিয়েটারকে অ্যাটাক করে এবং এমন নোংরাভাবে অ্যাটাক করে যখন সেই ক্রিয়েটার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে এবং তখন আর এদের বিরুদ্ধে মুখ খোলার সাহস না পায়। মানে ভয় দেখানো, দেখো আমরা কিন্তু একটা দলের মধ্যে রয়েছি, আমাদের নিয়ে মুখ খুলবে তো চিড়ে ফেরে রেখে দেবো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্য যবের থেকে ওয়াইটিতে আমি এসেছি তবের থেকে গ্রুপবাজি, লবিবাজি, দলবাজিটা কিন্তু আমি দেখেছি। আমি যখন প্রথম ওয়াইটিতে আসি এবং ছোট্ট ক্রিয়েটার মানে একেবারে কম সাবস্ক্রাইবার যখন গেইন করি, সেই সময় আমাদের এই যে চম্পা দাদা এ কিন্তু আমাকে একটা গ্রুপে অ্যাড করে এবং সেটা হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ। সেই মেসেঞ্জার গ্রুপের মধ্যে অনেকে ছিল, আমাদের ঢেপি ম্যাডাম ছিল, আমাদের জাস্ট দিদি ছিল, আমাদের ওর নাম কি বলে নেকু টিচার যিনি যাকে বলা হয় তিনি ছিল, আমাদের আর হ্যাপি ফ্যামিলির দিদিভাই ছিল, তারপরে হচ্ছে ও আমাদের চ্যাটার্জি যে ছিল যে রয়েছে সে ছিল, তারপর ওখানে এই যে মম মার মেয়ের যে যারা ওরা দুজনই প্রবাসী বাঙালির যে কাকিমা এবং ও মেয়ে যে তিয়াশা সেও ছিল এবং আরেকজন যে মার মেয়ে তারাও ছিল ওই গ্রুপটার মধ্যে এবং মানে আরও মনে হয় মেম্বার কিছু ছিল যাদেরকে আমি খুব একটা চিনি না। এবার সেই গ্রুপটা মানে কে ক্রিয়েট করেছিল, হয়তো সম্ভবত আমাদের চম্পা দাদাই ক্রিয়েট করেছিল এবং সেই গ্রুপটা একটা মেসেঞ্জার গ্রুপ ছিল এবং সেখানে আমি দেখলাম যে ওখানে কিন্তু কথোপকথন যেটা একটা হয়, তারপরে হচ্ছে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া হয় এবং তার সাথে সাথে কে কি ভিডিও করলো সেগুলোর ক্লিপিংস তুলে তুলে কেউ ধরো নিজে একটা ভিডিও করলো সেটা গ্রুপে সেন্ড করে যে দেখো আমি এই ভিডিওটা করেছি, এটা তোমরা সবাই দেখো, মানে এই রকম। এবার তারপরেও কিন্তু আমি পরবর্তীকালে শুনতে পেয়েছিলাম যে মানে আমাদের যে ওর নাম কি সুতপা যে গ্রুপে ছিল সেই গ্রুপে কিন্তু সেটা আবার আলাদা একটা গ্রুপ, মানে সেই গ্রুপে সুতপা ছিল আর এই যে মার মেয়ের যে ওরা ছিল এবং তার সঙ্গে আরও কয়েকজনের নাম আমাদের চম্পা দাদা ছিল আর কয়েকজনের নাম সুতপাদি বলেছিল তারা ছিল। তাহলে বুঝতে পারছো যে এরা বিভিন্ন জায়গায় এক একটা আলাদা আলাদা করে গ্রুপ ক্রিয়েট করে রাখে এবং ছোট ক্রিয়েটারদের এক একটা গ্রুপে অ্যাড করা হয়, বড় যারা ক্রিয়েটার যারা মাথা যারা পরিচালনা করে তাদের একটা আলাদা গ্রুপ থাকে এবং তারাও কিন্তু ছোট ক্রিয়েটারদের নিয়ে যে গ্রুপগুলো থাকে তার মধ্যেও তারা ইনভলভ থাকে, কারণ ছোট ক্রিয়েটার যারা প্রথম ওয়াইটিতে এসছে তাদেরকে এরা কি করে পরিচালনা করে এবং ছোট ক্রিয়েটাররা কোনো কিছু বোঝা এবং না বোঝার আগেই তাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হয়, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এবার এই যে গ্রুপবাজি লবিবাজিটা এটা যে কতটা ক্ষতিকারক, একটা উপকার এদের কি বলতো, এরা বিনা পরিশ্রমে এরা ভিডিও করতে অভ্যস্ত হয়ে যায়, কারণ এদের মেন্টালিটি হচ্ছে গ্রুপে লিঙ্ক শেয়ার করে দেওয়া হয়, এই দেখো তোমাকে নিয়ে এই 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 বলেছে বা অমুক ক্রিয়েটার এই 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 করেছে, একে নিয়ে ভিডিও নামাও, একে নিয়ে এই এই বলো এই এই বলো এই এই বলো, ব্যাস হয়ে গেল, মেন পয়েন্টগুলো তুলে দেওয়া হলো, তারা তাদের মতন গিয়ে ভিডিও করলো। আমরা যেটা করি যেরকম পরিশ্রম করে প্রত্যেক দিন প্রতিটা ক্রিয়েটারের ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখে তারপরে গিয়ে তাকে নিয়ে ভিডিও করা আর কয়েকটা লিঙ্ক শেয়ার করে সেখানে সামান্য একটা ক্রিয়েটারের কিছু কথা শুনে তার উপরে ভিডিও নামানো, দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। একটা হচ্ছে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার মতন, আরেকটা হচ্ছে টুকলিবাজি করে পরীক্ষা দেওয়ার মতন ব্যাপারটা হয়। এইবার এই যে চম্পা দাদা
এ কিন্তু এই যে আজকে গ্রুপবাজি লবিবাজি দলবাজি নিয়ে এই যে চিৎকার করছে, এ কিন্তু প্রথম থেকেই আমি ওয়াইটিতে জবের থেকে এসেছি তবে থেকেই কিন্তু দেখেছি এ গ্রুপবাজিতে বিশ্বাসী, এ গ্রুপবাজি দলবাজিতেই বিশ্বাসী। কারণ এ কিন্তু প্রথম থেকেই গ্রুপে রয়েছে। আপনারা ভাববেন না ভিউয়ার্সরা যে এ শুধরে গিয়ে আজকে কোনো গ্রুপে নেই। আমি হলপ করে বলতে পারি আজকের ডেটেও এ কোনো না কোনো গ্রুপে জয়েন আছে, সেখানে হয়তো বড় বড় মাথারা কেউ নেই। কারণ এর পাশ থেকে বড় বড় মাথারা যারা ছিল এর দিদি হিসাবে প্রত্যেকে কিন্তু আস্তে 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 এর পাশ থেকে সরে দাঁড়িয়েছে। এবং দেখুন একটা মানুষের সম্বন্ধে আস্থা ভালোবাসা বিশ্বাস যখনই কোনো সম্পর্কে না থাকে যতই সে গ্রুপবাজি করুক, কিন্তু যখনই দেখা যায় যে এই মানুষটা এর এত কাছের মানুষের সঙ্গে বিট্রে করছে বেইমানি করছে, তো পরবর্তীকালে আমাদের সাথেও করতে পারে। এটা কিন্তু যারা গ্রুপে থাকে তখন তারা বুঝে যায় এবং তারা কিন্তু তাদেরকে কোনো সময় বিপদে ফেললে কি কি স্টেপ নেবে তারা কিন্তু সেটা আগের থেকেই তৈরি করে রাখে। আমরা যখন গ্রুপে ছিলাম আমাদের না তো এই মেন্টালিটি ছিল বা গ্রুপে এইসব হয় তাও জানতাম না। এখন আস্তে আস্তে কাজ করতে করতে এগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে যখন জাস্ট দিদি এই অনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে গেলেন, জাস্ট দিদি এবং ঢেপি দুজনে একসঙ্গে কনসাল্ট করে কিন্তু বেরিয়েছে। জাস্ট দিদি কিন্তু একা বেরোয়নি, জাস্ট দিদি ঢেপিকে নিয়ে বেরিয়েছে এবং বেরিয়েছে তখন কিন্তু জাস্ট দিদি এবং ঢেপি কিন্তু জানে যে আমাদের নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হবে, এবার আমাদেরকে অ্যাটাক করা হবে এবং তারা কিন্তু সেই জন্য প্রস্তুত ছিল। এবং সেইখানে যারা গ্রুপে সেই সময় ছিল তারাও কিন্তু জেনে গেছিল যে পরবর্তীকালে এরা মানে নিজেদের স্বার্থে ঘা লাগলে কতটা হিংস্র হতে পারে, কি করে মানুষকে ব্যবহার করতে পারে। তারাও কিন্তু অ্যালার্ট হয়ে গেছে, কিন্তু তারা গ্রুপে রয়েছে, যার ফলস্বরূপ আজকে তোমরা দেখতে পেয়েছো এই যে আমাদের মানে ওয়ার্ল্ডের যে দিদি আর কি সুতপার সঙ্গে রিসেন্ট মানে কমেন্ট বক্সে গিয়ে বা কোথাও সুতপাকে ভিডিওর মারফত জানিয়েছে যে ওর কাছে এমন কিছু প্রমাণ আছে, মানে সুতপাকে গাড্ডায় ফেলার জন্য গ্রুপের মধ্যে যেই পরিমাণ কনস্পিরেসি করা হয়েছে তার প্রমাণ কিন্তু তাদের কাছে রয়েছে যারা যারা ওই গ্রুপে ছিল। এবং বিশেষ করে সেটা আমি যদি ভুল না হয়ে থাকি আমাদের দুই ওয়ার্ল্ডের দিদি কিন্তু ওই জায়গায় সমস্ত প্রমাণ তাদের কাছে ছিল। এবার এই যে চম্পা দাদা কেন এইটা করেন, কারণ চম্পা দাদার কোনো ভিডিও দেখে ভিডিও করার ক্যাপাবিলিটি নেই, এটা বাস্তব সত্যি। কারণ ওনার কারো ভিডিও দেখার না তো সময় আছে না সেখান থেকে কোনো পয়েন্ট বের করে ভিডিও করার মানসিকতা আছে। এনার মেন্টালিটি হচ্ছে আমি কল রেকর্ডিং পেশ করব, আমি ভেতরের খবর আনবো, আমি কোনো ক্রিয়েটারকে নিয়ে যখন কথা বলবো তার ভেতরের খবর আনবো, তার কল রেকর্ডিং থাকলে কল রেকর্ডিংকে অ্যাপ্লাই করব, করে ধামাকাদার ভিডিও করে আমি গেম খেলে বেরিয়ে যাব এবং আমি ভিউজ আর্নিং করব। এটা হচ্ছে এর মধ্যে কথা। আজকে দেখুন কেন বারবার এই যে গ্রুপগুলো যখনই হচ্ছে আর তারপরেই লবিবাজি দলবাজিতে কেন ঢিল ছড়াছড়ি হচ্ছে, কারণ এটা কিন্তু চম্পা দাদা চান। কারণ চম্পা দাদা যদি এটা না করেন তাহলে চম্পা দাদা কন্টেন্ট পাবেন না। চম্পা দাদার কন্টেন্টের জন্য যখনই গ্রুপে কেউ থাকবে এবং গ্রুপে বহির্ভূত কোনো কথা বলবে, মানে ধরুন এই যে আজকে যেমন দুই ওয়ার্ল্ডের দিদির সঙ্গে ঝামেলাটা কেন লেগেছে, প্রথমে ঝামেলাটা লেগেছিল জাস্টের সঙ্গে। কি কারণ না, জাস্ট ওর নাম কি বলে হানি এবং ওর হাজবেন্ড দুইজনের সঙ্গে ফোনে কথোপকথন বলেছিল, যেই সময় ওরা এই হানি এবং তার হাজবেন্ড আমাদের জাস্ট দিদিকে একেবারে নিমকি ফিমকির ভেতরে ঢুকে গিয়ে একেবারে বসবাস করার উপক্রম করেছিল রাস্তায় শুইয়ে ফেলে।
মানে নোংরা থেকে নোংরা ভাষা বলে ভিডিও করেছিল, শুধু জাস্টকে নয়, জাস্টের মেয়েকেও টেনেছিল। সেইখানে দাঁড়িয়ে জাস্ট যখন তাদের সঙ্গে কম্প্রোমাইজ করে ভেতরে ভেতরে গাট শাট করে হ্যাঁ তাদের সঙ্গে একটা সেট আপ গেট আপ করে নিতে চেয়েছিল, সেটা কিন্তু চম্পা দাদার হজম হয়নি, কারণ ওই জায়গাটায় চম্পা দাদা ইনভলভ হতে পারেনি। তাহলে কি সেখানে চম্পা দাদা কন্টেন্ট পাচ্ছে না? চম্পা দাদা তখন কি করেছে, ব্যাস লেগে গেল এই জাস্টের পেছনে, জাস্ট মানে গ্রুপের বাইরে কাজ করছে, গ্রুপের ভেতরে থেকে গ্রুপের খবরাখবর ওইখানে দিচ্ছে, এই করে জাস্টের পেছনে লেগে গেল। সেই সময় জাস্ট বেরিয়ে যাওয়ার পরে একেবারে হাত ধুয়ে, আমি ইনক্লুডিং মি, আমিও সেই সময় জাস্টকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছি, কারণ সেই সময় জাস্ট যেগুলো করেছিল আমার মনে হয়েছিল এটা উনি অন্যায় করেছেন। এবং সেইখানে এই যে চম্পা দাদার বাচ্চার গোপন অঙ্গ কেটে ঝুলিয়ে দেওয়া, আরও নোংরা নোংরা কথা, তোমরা সবাই সেটা জানো। তারপরে জাস্ট বেরিয়ে যাওয়ার পরে সেটা নিয়ে কিন্তু বহুদিন বেশ জলঘোলা করে একটা কন্টেন্ট, মুখরোচক কন্টেন্ট তৈরি করে কিন্তু দাদা পরিবেশন করেছে, এটা আমরা সবাই জানি। তারপরে চলে গেল যে জাস্ট যখন বেরিয়ে গেল, তারপরে চলে আসলো কে, সুতপা। এবং সুতপাকে নিয়ে প্রায় 3 থেকে 4 মাসের উপরে কন্টেন্ট করে দাদা কিন্তু খেয়েছেন। সুতপার স্বামীকে নোংরা থেকে নোংরা কথা, সুতপার প্রেগনেন্সি নিয়ে নোংরা থেকে নোংরা কথা, সুতপার দিল্লিতে যাওয়া নিয়ে নোংরা থেকে নোংরা কথা, সেখানে দিল্লিতে তার যেখানে সে থাকতো হ্যাঁ সেই জায়গাটার মধ্যে বাইরে পুরো পুরুষের লাইন লাগিয়ে দিয়েছিল, তারা নাকি ওর সঙ্গে লাগানোর জন্য একেবারে বাইরে পুরো লাইন, কত যে কদর্য কথা। মানে এরা কিন্তু যখন শত্রুতামি করে তোমার সঙ্গে তার কি মানে বন্ধুত্ব আছে না কোনো ভাই বোনের সম্পর্ক আছে, সব ভুলে যায়, তখন তুমি হয়ে যাও চরম শত্রু, কারণ ভাই তুমি আমার কথা মতন চলছো না। এদের কাজ হচ্ছে আমার কথা মতন তুমি উঠবে এবং তুমি বসবে, যখনই তুমি আমার কথা মতন উঠবে না বসবে না, তখনই আমি তোমার পেছনে কি করব, লেগে যাব। এবং দেখুন যেরকম জাস্ট যেই কারণে বেরিয়ে গেছিল, কারণ জাস্ট নিজের চিন্তা ভাবনায় ভিডিও করতে চেয়েছিল যে নাকি আমি কার সঙ্গে কথা বলবো না বলবো ভাই তুমি ঠিক করবে না, আমি আমার স্বতন্ত্র ক্রিয়েটার, আমি আমার মালিক, আমি ঠিক করব আমি কোন ক্রিয়েটারের সঙ্গে কথা বলবো না, কাকে আমি কার সঙ্গে কথা বললে আমার লাভ হবে আমি সেটা দেখব, তোমার কথা ভাই আমি শুনবো না। সেই কারণের জন্য জাস্টের সঙ্গে লেগেছিল। সেম একই কারণের জন্য কিন্তু আবার সুতপার সঙ্গেও ঝামেলাটা লেগেছিল। সুতপাও কিন্তু যখন ম্যান্ডির সঙ্গে দেখা করেছিল, সুতপা চেয়েছিল এই কন্টেন্টটাকে আমি পরিশ্রম করে এই কন্টেন্ট পর্যন্ত পৌঁছেছি, এই কন্টেন্ট নিয়ে কাজ আমি করব এবং এই কন্টেন্টের মানে ভালো মন্দ সমস্তটা আমি দেখব, আমি সেখানে কাউকে ইনভলভ করব না। এবং সেটাই কিন্তু সমস্যার কারণ হয়েছিল, কারণ সুতপা বেরিয়ে গিয়ে ম্যান্ডির থেকে বেরিয়ে সুতপা কিন্তু বলেছিল যে ম্যান্ডির সঙ্গে ম্যান্ডির সঙ্গে কথা বলার পরে সুতপা কিন্তু এই চম্পা দাদাকে ফোন করেছিল এবং চম্পা দাদাকে ফোন করে কিন্তু বলেছিল সুতপা যে ওখানে যে তৃতীয় কোনো ব্যক্তির ইনভলভমেন্ট আছে নাকি আমাদের চম্পা দাদা জিজ্ঞাসা করেছিল, কিন্তু সুতপা সেটা কিন্তু ডিনাই করে গেছিল, কারণ সুতপার মনে হয়েছিল যে এটা নিয়ে যদি আমি এখন বলি তাহলে এটা নিয়ে আরেকটা মুখরোচক গল্প তৈরি করে চম্পা দাদা হ্যাঁ কি করবে, ক্লিক বেল খেলবে এবং সেইখানে চম্পা দাদা ভিউজ আর্নিং করে বেরিয়ে যাবে। আমার মনে হয় সেই জায়গায় কিন্তু সুতপা যতটুকু বলার প্রয়োজন মনে করেছে বলেছে এবং সেখানেই চম্পা দাদার রাগ হয়ে গেল, কারণ চম্পা দাদা ওই জায়গায় ওই গেমটা খেলতে পারলো না। চম্পা দাদা যেইভাবে ভিডিওটা তৈরি করে মুখরোচক গল্প সাজিয়ে মানে ভিউজ কামানোর চেষ্টা করেছিল, সুতপা সেটাতে বাদ সাধলো এবং যখনই বাদ সাধলো তখনই কিন্তু চম্পা দাদা কি করলো, হাত ধুয়ে পড়ে গেল সুতপার পেছনে এবং দলের প্রত্যেকটা লোককে লাগিয়ে দিল সুতপার পেছনে সুতপার ক্ষতি করার জন্য। এবং এতটা মানসিকতা নিকৃষ্ট যে সুতপার চরম থেকে চরম ক্ষতি। আমরা কোনো ক্রিয়েটারের সঙ্গে আমাদের মনোমালিন্য হতেই পারে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তার চরম থেকে চরম ক্ষতি করার মেন্টালিটি আমরা রাখি কি? রাখি? আমি ব্যক্তিগতভাবে রাখি না, কেউ রাখে কিনা আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে রাখি না। সেখানে চম্পা দাদা সেই
সময় সুতপার যেই পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেছিল, শুধু তাই নয়, সুতপার মিটআপটাকে মানে একেবারে ধ্বংসে পরিণত করার জন্য, মিটআপটা যাতে না করতে পারে সুতপা, তার জন্য থ্রেট দেওয়া, তার জন্য একটার পর একটা স্ট্রিম লাইভ করা, নোংরামি থেকে নোংরামি করা, প্রত্যেকটা ভিউয়ার্সকে, সুতপার প্রত্যেকটা ভিউয়ার্সকে ভয় দেখানো, হুমকি চমকি দেওয়া যে ওখানে যদি যায় একটা বড় সড়ো ধরনের ঝামেলা হবে, ঝঞ্ঝাট হবে এবং সুতপার মিটআপ পণ্ড হবে এবং সুতপাকে এমন মেন্টাল হ্যারাস করা হবে যেটা পুরো লাইভ হবে এবং প্রত্যেকে দেখবে। এবং তার ফলস্বরূপ আমরা মিটআপের দিন দেখেছি এরা কি পরিমাণ অসভ্যতামি করেছে। প্রত্যেকটা মানুষকে যাদেরকে নিয়ে গেছিল তাদেরকে ইউজ করিয়ে অসভ্যতামি করানো হয়েছে এবং করিয়েছে কে? আমাদের এই চম্পা, আমাদের এই চম্পা, যেটা আমরা কোনো পরিচিত মানুষের সঙ্গে, যার সঙ্গে ভালো সম্পর্ক থাকে, তারকে নিয়ে এইরকম পরিমাণে, চরম পরিমাণে কাদাঘাটা এবং তার ক্ষতি করার চিন্তা স্বপ্নেও করতে পারি না, কিন্তু চম্পা দাদা করতে পারেন। এবং দেখুন সেই সময় চম্পা দাদা যেই নোংরামিগুলো করেছে তার সাক্ষী কারা রয়েছে? এই গ্রুপ মেম্বাররা রয়েছে, এই গ্রুপ মেম্বাররা রয়েছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে সেই গ্রুপ মেম্বাররাই, আজকের ডেটে দাঁড়িয়ে সেই গ্রুপ মেম্বারদের সঙ্গে আবার ঝামেলা লেগেছে। কারণ কি? তোমরা দেখেছো যে এই যে রিসেন্ট জাস্টের সঙ্গে দুই ওয়ার্ল্ডের আর কি, হ্যাঁ, দিদিদের কি হয়েছে, একটা যোগসাজশ হয়েছে এবং যেখানে তাদের মুখ দেখা দেখি বন্ধ ছিল, মুখ দেখা দেখি বন্ধ ছিল, যেখানে জাস্ট একজনকে পোষ্য কন্যা বলতো, সেই দিদির সঙ্গেও মুখ দেখা দেখি বন্ধ ছিল জাস্টের। এবং তোমরা দেখেছো যে এই তরফ থেকেও কাদা ছোড়াছুড়ি হয়েছে, ওই তরফ থেকেও কাদা ছোড়াছুড়ি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে তাদের মধ্যে মনোমালিন্য চরম থেকে চরম লেভেলে চলে গেছিল। কিন্তু যখন এই ঝিমির ব্যাপারটা আসলো, এই দুই দিদি 3 বছর থেকে কিন্তু ঝিমির পক্ষ হয়ে ভিডিও করছে, ঝিমির পক্ষ হয়ে পিপালের পক্ষ হয়ে ভিডিও করছে, তার মধ্যে আমাদের এপি দিভাইও আছে, এরা কিন্তু পক্ষে ভিডিও করছে। এবং কাজে কি এরা এক মানে আলাদা থাকলেও যেহেতু এদের কন্টেন্ট এক, মোটামুটি সবার সঙ্গে সবার একটা মানে হৃদ্যতা রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন জাস্ট দিদি সঙ্গীতা দিভাইয়ের মানে হাত ধরে ঝিমিকে ওদের বাড়ি পর্যন্ত, মানে রিতমের বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, তারপরে কি হলো, এদের সঙ্গে একটা হৃদ্যতা তৈরি হলো। কারণ কন্টেন্ট এক ভাই, এখানে ব্যক্তিগত চরম থেকে চরম শত্রু কেউ কারো নয়, কন্টেন্ট এক, তো তুমি আমিও এক, এইরকম ব্যাপার। এবং সেইখানে দাঁড়িয়ে জাস্টের সঙ্গে কিন্তু এদের মনোমালিন্য দূরত্ব কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেল। এবং সেখানে আমাদের সঙ্গীতা দিভাই জাস্টের চ্যানেলেও বসলো, এদের চ্যানেলেও বসলো, ব্যাস মিটমাট হয়ে গেল। এবং সেখানে কি হলো, তখন কিন্তু আমাদের চম্পা দাদার সঙ্গে এদের দূরত্ব তৈরি হয়ে গেল। কার এক দলে ছিল চম্পা দাদার সঙ্গে, এরা এক গ্রুপে এক দলে থাকলেও চম্পা দাদার সঙ্গে কিন্তু এদের কি হলো, একটা বিভক্ত হয়ে গেল। চম্পা দাদার সঙ্গে এদের মনোমালিন্য সৃষ্টি হয়ে গেল, কারণ কন্টেন্ট আলাদা হয়ে গেল। চম্পা দাদা কিন্তু তখন চলে গেল রিতমের এক্স ওয়াইফের কাছে। তখন কিন্তু ঝিমিকে আর উনি কিন্তু সমর্থন করলো না, কিন্তু উনি কিন্তু ঝিমিকে তার শ্বশুর বাড়িতে ঢুকানোর জন্য কথা বলছিল। কিন্তু যখনই জাস্ট ঢুকিয়ে দিয়ে আসলো তখন উনি কিন্তু 180 ডিগ্রি ঘুরে গিয়ে রিতমের প্রথম বউয়ের পক্ষ হয়ে কথা বলা শুরু করলো যে কেন এখন এই মেয়েটার তাহলে কি হবে, এই মেয়েটার সঙ্গে যে 7-8 মাস ধরে প্রেম করলো তাহলে এর এখন কি হবে, এই নিয়ে প্রতিবাদ শুরু করলো। এবং সেইখানে দাঁড়িয়ে কি হলো, চম্পা দাদার সঙ্গে দুই ওয়ার্ল্ডের দিদির একটা মনোমালিন্য তৈরি হলো। এবার এইখানে মনোমালিন্যতে কিন্তু না তো দুই ওয়ার্ল্ডের কোনো দিদি চম্পা দাদাকে কোনো অ্যাটাক করলো, না কোনো খারাপ কথা বললো, কিন্তু চম্পা দাদা কন্টেন্ট দরকার, তো চম্পা দাদার কন্টেন্ট দরকার। এবং চম্পা দাদার এটাই হচ্ছে টার্গেট যে আমি প্রত্যেক সময় গ্রুপ ক্রিয়েট করব, গ্রুপে মেম্বারদের জয়েন করাবো এবং সেইখান থেকে প্রত্যেকটা মেম্বারের গোপন থেকে গোপন কথা আমি আমার কাছে রেকর্ড করে করে সুন্দর করে গচ্ছিত করে রাখবো। এবং যখনই সেই ক্রিয়েটার আমার বিরুদ্ধে মুখ খুলবে তখন সেই রেকর্ডিংকে ব্যবহার করব আর আমি সাবস্ক্রাইবার গেইন করব আর ধামাকাদার ভিডিও ভিউয়ার্সদেরকে খাওয়াবো। এবং এখানেও কিন্তু সেই হলো। এবার দেখুন এখানে কিন্তু শেয়ানে কোলাকুলি হয়েছে। শেয়ানে কোলাকুলি কেন হয়েছে বললাম, এখানে কিন্তু ওয়ার্ল্ডের দুই দিদি কিন্তু
অত্যন্ত মানে চালাক এবং তারা কিন্তু জানে যে এই মানুষটা যে কোনো সময় পিঠে ছুরি ভোগতে পারে এবং তারা কিন্তু প্রিপারেশন রেখেই দিয়েছিল। প্রত্যেকটা জিনিসের প্রমাণ কিন্তু তারা তাদের কাছে রেখে দিয়েছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে চম্পা দাদার গাইগুইটা কিন্তু একটুখানি জায়গা মতন মুখ খুলতে কিন্তু অসুবিধা হচ্ছে, কারণ তিনি যে সেই সময় সুতপাকে কফিনের মধ্যে ঢুকিয়ে শেষ পেরেক পোতার যে চেষ্টাটা করেছিল তার প্রমাণ কিন্তু রয়েছেন এরা। এই দুই ওয়ার্ল্ডের দিদি কিন্তু তার প্রমাণ রয়েছেন এবং আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু তারা এসে বলছে, সুতপাকে বলছে তোমার জন্য তোমার পেছনে কি কনস্পিরেসি হয়েছিল, তোমার ক্ষতি করার জন্য কিভাবে গেম করা হয়েছিল, কি ছক কষা হয়েছিল, কি কি করা হয়েছিল, সেই প্রমাণগুলো দায়িত্ব নিয়ে আমি তোমার হাতে তুলে দেব। তাহলে বুঝতে পারছেন যে এখানে কি পরিস্থিতি তৈরি হয়, কি পরিস্থিতি তৈরি হয়। এবং এইখানে আজকে কিন্তু সুতপার মানে দেখুন, ধর্মের কল বাতাসে নড়ে একটা আছে, আর একটা কথা হচ্ছে তুমি যদি কারো জন্য গাড্ডা খোঁড়ো না, কারো ক্ষতির জন্য, কারো ধ্বংসের জন্য, কারো শেষের জন্য তুমি যদি গাড্ডা খোঁড়ো, তাহলে তোমাকেও মনে করতে হবে কেউ না কেউ তোমাকেও একদিন সেই গাড্ডায় ফেলে কফিনের শেষ পেরেকটা পুঁতে দেবে। আজকে কিন্তু তাদেরই গ্রুপের লোক, তাদেরই মানে এই চম্পা দাদার পারুল বোনরাই তার বিরুদ্ধে ঘুরে গিয়ে আজকে সুতপাকে সাহায্য করতে চাইছে, কারণ তারা জানে যে সুতপার জায়গায় ঠিক ছিল, সুতপার জায়গায় ঠিক ছিল। এখানে আমরা প্রত্যেকে স্বতন্ত্র ক্রিয়েটার, আমাদের স্বাতন্ত্রতা অনুযায়ী আমরা ভিডিও করব, কাকে আমি সমর্থন করব না করব আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি আমাকে ঠিক করে দেবে না, তুমি আমাকে বলে দেবে না, তুমি আমাকে ইনস্ট্রাকশন দেবে না। কিন্তু যারা এই যে এরা যখন গ্রুপ ক্রিয়েট করে, এরা কিন্তু এই মানসিকতা নয় যে এইটা নিয়ে এখন চলছে, ভাই আমার বিরুদ্ধে কথা বলছে, তোমরা সবাই মিলে দলবদ্ধ হও তাই এবং ওই ক্রিয়েটারের পেছনে পড়ে যাও। আজকে দেখুন সুতপার সঙ্গে আমরা মিটআপে যারা গেছিলাম তারা চাইলেই কিন্তু একটা গ্রুপ করতে পারতাম। আমি, রুনাদি, ওর নাম কি বলে, মৌমিতা, সিম্পল গার্লের ও, হ্যাঁ আমরা যেই কয়জন ক্রিয়েটার গেছিলাম, হ্যাঁ আমরা কিন্তু একটা দল বানাতেই পারতাম, কিন্তু আমরা প্রত্যেককে এই যে এই কয়জন যারা সুতপার মিটআপে যেই ক্রিয়েটাররা গেছিল প্রত্যেকে কিন্তু স্বতন্ত্রতায় বিশ্বাসী, তারা কিন্তু গ্রুপবাজি দলবাজিতে বিশ্বাসী নয়। তার কারণের জন্যই কিন্তু আজকে সুতপার কোনো দল নেই। সুতপার মতন ভিডিও করে, রুনাদির মতন ভিডিও করে, আমি আমার মতন ভিডিও করি, মুনের মতন ভিডিও করে, মৌয়ের মতন ভিডিও করে, প্রত্যেকের মতন আলাদা আলাদা ভিডিও করে। আমরা জানিও না আজকের ডেটে দাঁড়িয়ে আমি কি ভিডিও করব, রুনাদি কি ভিডিও করবে, মৌ কি ভিডিও করবে, আমরা জানি না, কারণ আমরা স্বতন্ত্রতায় বিশ্বাসী করি, পরিশ্রম করে ভিডিও করতে বিশ্বাস আমাদের রয়েছে, পরিশ্রম করে ভিডিও করব, তাতে ভিউজ কম হচ্ছে কম হোক, কিন্তু দলবাজি লবিবাজিতে যাব না। কিন্তু এদের মেন্টালিটি, এরা পরিশ্রম করবে না, এরা কারো ভিডিও দেখবে না, ইনি কল রেকর্ডিং, সবার কাছ থেকে কল রেকর্ডিং নেবে, সবার গোপন তথ্য সংগ্রহ করে নিজের কাছে রেখে দেবে এবং যখনই যে মুখ খুলবে তখনই সেটাকে ভাঙিয়ে তিনি খাবেন। এবং দেখুন আজকের ডেটে এই রিতম আর রিনির ব্যাপারটা নিয়ে তার এক্স ওয়াইফের কাছ থেকে বেশ কিছু কল রেকর্ডিং নিয়ে আসা হলো, সেগুলোকে ভাঙিয়ে খাওয়া হলো। এবার তারপরে চলে গেল পিপালের কাছ থেকে বেশ কিছু, সঙ্গীতা ম্যাডামের বিরুদ্ধে কনস্পিরেসি করার জন্য বেশ কিছু ওখান থেকে রেকর্ডিং নিয়ে আসলো, সঙ্গীতা ম্যাডামকে পুরো সোশ্যাল মিডিয়ায় মানে একেবারে ওনার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, সেটা দিয়ে বেশ কিছুদিন খেলো। এবার এখন যেটা হবে, এখন এই যে চম্পা দাদা কি করবে, যখনই ওয়ার্ল্ডের দুই দিদি মানে এবং ওয়ার্ল্ডের মানে জাস্ট আরেকজন যে দিদি রয়েছেন সোমা, সে দিদি যখনই
সুতপার হাতে প্রমাণগুলো তুলে ধরবেন, তখনই কি করবেন, এই দুই ওয়ার্ল্ডের দিদির সঙ্গে যা যা গ্রুপে কথোপকথন হয়েছে, যা যা কিছু হয়েছে, সেগুলোকে হোমিওপ্যাথি ড্রপের ওষুধের মতন একটু একটু করে সোশ্যাল মিডিয়ায় দেবেন এবং রেভিনিউ ইনকাম করবেন, ফেলবেন এবং রেভিনিউ ইনকাম করবেন। তাহলে বুঝতে পারছেন যে এই মানুষটা কি করে প্রত্যেকটা সময় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অন্যের ঘাড়ে মাথা রেখে, অন্যের ঘাড়ে পা রেখে, অন্যের ঘাড়ে বন্দুক রেখে, যখনই বিপদ ঘটেছে তখনই সামনে যাকে পেয়েছেন তার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে আমি ভাই কিচ্ছু জানি না, আমি সৎ ভাই, আমি অনেস্ট ভাই, আমাকে শিখিয়ে দিয়েছে ভাই, আমি বাচ্চা নন ভাই, আমাকে সব কিছু করিয়ে দিয়েছে, যেটা সুতপার ক্ষেত্রে করেছে। আমি তো জানতাম না প্রত্যেকের ঘরে শশা কলা নিয়ে সুতপা পাঠাতো, আমি তো করিনি, সুতপা এটা করেছে, আমি তো বলিনি, ও আমাকে পরিচালনা করেছে। আজকের ডেটে কিন্তু উনি ওনার তৈরি করা ফাঁদেই আস্তে আস্তে পড়ছেন আর জড়াচ্ছেন, পড়ছেন আর জড়াচ্ছেন, হেগে মুতে লুটোপুটি খাচ্ছেন। কারণ এই সব জিনিসগুলো উনি নিজেই এই ফাঁদগুলো তৈরি করে রেখেছিলেন, যেই ফাঁদে নিজের পাতা ফাঁদগুলোতে আজকে নিজেই পড়ছেন আর লুটোপুটি খাচ্ছেন। এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।